বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সত্য বললেই দোষ। আপনারা খুব খুব সিম্পলি হিসাব করবেন। আমাকে গত দুদিন ধরে অনেকে প্রশ্ন করে, আমি বললাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা হতে পারে এটা জানার জন্য এখন চিকিৎসক। আসলে খালেদা জিয়া কি বেঁচে আছেন? যদি বেঁচেই বা না থাকেন, তাহলে কিভাবে তার পুত্রবধূ জুবাইদা রহমানের কাছে বললেন আমি দেশেই চিকিৎসা নিতে আগ্রহী? আর এটা শুনে মানুষের মনের মধ্যে আরো একটি প্রশ্ন জেগে ওঠে, ভেন্টিলেটরে থাকা রোগী কথা কয় কেমনে? এতে কাতারের নজিরবিহীন মানবিক উদ্যোগ। খালেদা জিয়ার জন্য নিজ খরচে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে দোহা। প্রথমে পরিকল্পনা ছিল কাতারের নজিরবিহীন মানবিক উদ্যোগ। খালেদা জিয়ার জন্য নিজ খরচে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে দোহা। প্রথমে পরিকল্পনা ছিল কাতারের আমির শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সব আয়োজন প্রস্তুত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি আমরা কাদেরকে নিয়ে বানাইছি। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনাকে ফিরে আসা আর খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে বর্তমানে যে জামাত সহ এনসিপি যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, বড় বড় ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। এক মুহূর্তে না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রাজনীতির মুহূর্ত কোন দিকে ঘুরে যাচ্ছে, কারা ক্ষমতায় আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে দেখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সত্য বললেই দোষ। আপনারা খুব খুব সিম্পলি হিসাব করবেন। আমাকে গত দুদিন ধরে অনেকে প্রশ্ন করে, আমি বললাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা হতে পারে এটা জানার জন্য এখন চিকিৎসক বিশেষজ্ঞের পরামর্শের দরকার নেই। আমরা তো দুচক্ষু দিয়ে দেখেছি 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে একজন মানুষকে দেখা গেছে তার হাত পায়ে পানি চলে এসছে। পানি কখন আসে? সেই পরিমাণ ইনফেকশন, কিডনি সমস্যা। আর ডাক্তাররা, তার নিজের দল, তার পরিবার, তারা সবাই জানিয়েছে আমাদেরকে তার হার্টের সমস্যাই শুধু না, একটা মানুষের হার্টে পেসমেকার বসানোর পরে, রিং বসানোর পরে সেই হার্টে ইনফেকশন হয়েছে, লাঙে ইনফেকশন হয়েছে, কিডনি কাজ করছে না ঠিক মতো, তার লিভার সিরোসিস আজকে পুরনো। এর বাইরে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা, এগুলো তো আছেই। সেই মানুষটাকে নিয়ে আমরা যখন কথা বলি, আজকে তাকে 2 দিন ধরে 24 ঘন্টা ধরে বলা হচ্ছে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপনি আপনার পরিবারের একটা মানুষকে এই সিচুয়েশনে, ঠিক আছে তারেক রহমান আসতে পারছে না, তাকে সন্তানকে দেখানোর জন্য লন্ডন নিয়ে যাবেন, তাহলে কোন শরীরটা, কোন বডিটা নিয়ে যাবেন? মেজর আখতারুজ্জামান রঞ্জনের দোষ? মেজর আখতারুজ্জামান রঞ্জন আমাদেরকে সবাই অনেক সময় প্রশ্ন করেন, অনেকেই বলেন কেন মেজর আখতারকে এতবার আমরা নিয়ে আসি। মেজর আক্তার আমাদেরকে দয়া করে সময় দেন। এই লোক, সে একজন মুক্তিযোদ্ধা, তার বয়স এবং তার যে ইতিহাস, সেই ইতিহাসের ধারে কাছে বিএনপির কয়জন মানুষ আছে? আপনারা এটা জানেন, তার মুখ থেকে শুনেছেন। ইতিহাস বলে বেগম খালেদা জিয়া ওই যে -2 ফর্মুলা, সেই ফর্মুলা আজকে থেকে 20 বছর আগে বাস্তবায়ন হয়ে যেত যদি এক মেজর আখতারুজ্জামান রঞ্জন না থাকতো। বেগম খালেদা জিয়াও তার সন্তানের দিকে তাকিয়ে তিনিও কনফিউজড হয়ে গেছিলেন, তিনি দেশের বাইরে চলে গেছিলেন। এই মেজর আখতারুজ্জামান রঞ্জন তার নিজের জীবনের বাজি রেখে সেই সময়কার ডিজিএফআই, সেই সময়কার শক্তিশালী অংশের সঙ্গে ফাইট করে বেগম খালেদা জিয়াকে ফিরেছিলেন। বিএনপির লোকজন মনে রেখেছে তা একটা দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে। যাক, সেই লোক যখন বলছে যে এই ক্রিটিক্যাল একটা মানুষকে, এত ক্রিটিক্যাল একটা মানুষ, আপনার মাকে আপনি এইভাবে টানা হেঁচড়া করতেন এখান থেকে 12 ঘন্টা জার্নি করে নিয়ে, কি করবেন এই শরীর নিয়ে? এই জন্যই বলছি -2 বেগম খালেদা জিয়া জীবিত থাকতে হয়নি, তার এই অসার শরীর নিয়ে -2 করতে চান তিনি। এই আজকে পর্যন্ত ইতিহাস এটাই বলে যে এই মহিলাকে 1/11-এর সময় দেশের বাইরে পাঠানো যায় নাই, শেখ হাসিনা দেশের বাইরে পাঠাতে পারেন নেই। আর এখন এই জীবন সায়ান্নে তাকে দেশে পাঠানোর বাস্তবায়ন হবে। তার একটা কি যুক্তি আমাকে বলেন? কোন যুক্তি আছে যে এই যুক্তিতে বেগম খালেদা জিয়াকে এখন টানা হেঁচড়া করা হবে? পত্রপত্রিকার খবর কি এসছে? কাল রাত থেকে বিএনপি থেকে গতকালই আমরা জানিয়েছি, বিএনপি বলছে যে কি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে তার যেতে দেরি হচ্ছে।
যে এয়ার অ্যাম্বুলেন্সকে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স বলা হয়, যেটা প্রিপারেশন আগে থেকে নেওয়া হচ্ছে, যে এয়ার অ্যাম্বুলেন্স একটা পুরোদস্তুর হসপিটাল, সেটার যান্ত্রিক ত্রুটির কারণে ঘন্টার পর ঘন্টা, 12 ঘন্টা 14 ঘন্টা বেগম জিয়া যেতে দেরি হচ্ছে। এখন এসে অফ দ্য রেকর্ড পত্রপত্রিকা বলছে যে তার শারীরিক অবস্থা দেশের বাইরে নেওয়ার মতো না, তারপরে ওই মানুষটাকে নিয়ে টানা হেঁচড়া করতে হবে। রাজনীতি এতই নিষ্ঠুর। 21শে নভেম্বর সেনাকুঞ্জে নিয়ে স্বাদ মিটেনি, এখন এত নিষ্ঠুর রাজনীতির পথে যে তাকে এই শরীর নিয়ে বিএনপির মানুষজনকে, তাই মানে আমরা দোয়া করি, আমরা যদি মনে করেন যে আমি প্রতিপক্ষ বেগম জিয়ার, আমি তারেক রহমানের প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের প্রতিটা মানুষ পৃথিবীতে দোয়া করে বেগম খালেদা জিয়ার জন্য, কারণ বেগম খালেদা জিয়া সেই জায়গা অতিক্রম করে গেছেন, সমস্ত রাজনৈতিক ভেদাভেদ সবকিছু ঊর্ধ্বে উঠে গেছেন। সেই মানুষটাকে নিয়ে আবার এই রাজনৈতিক, আমি বলবো যে যদি বেগম জিয়াকে নিয়ে তার দল বা তার দলের কেউ অথবা তার পরিবারের কেউ মানে তার এই সব নিয়ে আবার আরো রাজনীতিকরণ করেন, তাহলে সেই শাস্তি, ওই যে বিএনপি এখন যে ঝুঁকিতে পড়েছে, যে অবস্থায় পড়েছে, সামনে কঠিন থেকে কঠিনতর সময় অপেক্ষা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। যে যাই বলো, আমি বলবই ওই স্রষ্টা ছাড়া, আল্লাহ ছাড়া, আর আপনি আপনার ভগবান ছাড়া আমি কাউকে ভয় পাই না। তো বুঝেন নাকি বুঝেন না আপনারা বাংলা? হ্যাঁ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন অসত্যের ঢেউ, অন্যায়ের ঢেউ, অবিচারের ঢেউ, রাজাকার আল বদরের ঢেউ যখন বাংলাদেশকে সুনামিতে ভরে দিচ্ছিল, এই আঙ্গুলটা তুলে বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে। কারণ এইটা মানুষের দেশ। এই মানুষের দেশ সৃষ্টি করার জন্য একদিন যুদ্ধে গিয়েছিলাম। মানুষের দেশ, বাঙালি জাতির দেশ সৃষ্টি করার জন্য একদিন মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে যুদ্ধে গিয়েছিলাম।